বাংলাদেশের বৃহৎ মাদার গর্জন বাগান, যার অবস্থান কক্সবাজারের চকরিয়ায়। জনসংখ্যার চাপ, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গাদের আগমনে এই অঞ্চলে 40টি গ্রামের প্রায় 50,000 মানুষ বনের উপর জীবিকা নির্বাহ করে, যার কারণে বনের গাছপালা ও প্রাণীরা পড়েছিল হুমকির মুখে। কিন্তু কিভাবে এই বন রক্ষা করা হচ্ছে তার বর্ণনা দেন বন পাহারাদার নুরুল হুদা। অনেক সময় গাছের সাথে দ্বন্দ্বে পড়ে যায়, আমাদের অনেক লোক এরকম আহত হয়েছে, মাথা ফাটছে, বাড়ি লাগছে, এরকমও গেছে। তা বর্তমানে গাছ কাটাকাটি ইনশাল্লাহ সম্পূর্ণ বন্ধ। শুধু নুরুল হুদা নন, এখন কমিউনিটি পাহারা দলের 91 জন সদস্য বন বিভাগের সঙ্গে দিনরাত গাছপালা ও প্রাণী রক্ষা করছেন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। যেদিকে যান এদিকে এখন মোটামুটি ইনশাল্লাহ খুবই সুন্দর। বন না থাকলে তো আমরা থাকবো না, আমাদের জীবনতে বন নিয়ে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্যে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার, যেখানে ট্রি অ্যাডভেঞ্চার, ইকো হাউস, তাঁবু জলসা, গাছে ঝোলা, টল হাইকিং ও পর্যবেক্ষণ টাওয়ার। একদিকে বন্যপ্রাণী দেখার সুযোগ, অন্যদিকে রোমাঞ্চকর ইকো অ্যাডভেঞ্চার, যা মাতিয়ে রাখতে পারে প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের, যা বাংলাদেশে প্রথম। বাংলাদেশে এই প্রথম এবং এই সুন্দর ব্যবস্থাপনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পটটা গড়ে ওঠাতে আমি অনেক বেশি আনন্দিত। বন বিভাগের সঙ্গে নানা প্রকল্পের মাধ্যমে বন রক্ষা এবং প্রথম ইকো অ্যাডভেঞ্চার ব্যবস্থাপনা করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। তারা বলছে এটি বাংলাদেশের একটি আদর্শ বন হিসাবে পরিণত হবে। বিভিন্ন প্রজাতির গাছ আছে, তার ভিতরে সবচেয়ে মেইন প্রজাতি হচ্ছে এখানে গর্জন, তারপরে ঢাকিজাম, সেগুন। পর্যটকরা কক্সবাজারে যেমন সাগরটি দেখতে আসে এবং এখানে যদি আলাদা এই ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা এনশিওর করতে পারি, তাহলে পর্যটকরা এখানেও আসবে। বন জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। এই বনকে টিকিয়ে রেখে জীবন ও জীবিকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। মেধাকচ্ছপিয়া এবং ফাঁসিয়াখালীর মতো সুন্দর স্পটগুলো যদি এই ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করানো যায়, যখন স্থানীয় লোকজন উপকৃত হবে, তখন তারা বনকে ভালোবাসবে, ট্যুরিস্টদেরকে সম্মান করবে এবং তাদের নিজেদের জীবিকার প্রয়োজনে তারা এখানে ইকো ট্যুরিজমকে প্রমোট করবে। 2007 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এটি। এখানে রয়েছে 50 প্রজাতির প্রাণী, 162 প্রজাতির পাখি ও 25 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। বনের গাছপালা ও বনের প্রাণীর সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে মানুষের। এই দ্বন্দ্ব নিরসনে এবং বনকে রক্ষায় সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বনকে গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজমে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।